ইরান মুন্সি। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বলুন প্লিজ। আমি বলতে চাচ্ছি, আমার ফ্যামিলি, মানে আমি তো এই বিষয়ে আমার ফ্যামিলি যখন বললাম, মানে তারা ফ্যামিলি আমার এমন একটা রিয়াক্ট যে আমি তাদের কাছে শত্রু হয়ে গেছি। মানে তারা, মানে এই সব কথা তো আর ওপেনে বলা যায় না। তা আমার ফ্যামিলি, আমি বলছি যে তারা তো আর লোকের কাছে প্রচার করবে না যে আমি অনলি কোরআন মানি। তো এখন তাদের একটা এমন অবস্থা, আব্বু সবাই, যে মানে তারা এর কাছে বলে ওর কাছে বলে বেড়াইতেছে যে আমি কাছে রেগে গেছি, এই সেই। এখন মানে আমার এখন আমরা একটা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সেটা বলেন। সাহায্য বলতে, আমার ফ্যামিলি আমি কিভাবে বুঝাইতে পারি যে এটা সত্য, কোরআন সত্য। মানে আচ্ছা, তারা আপনি বলতে যে আপনি আমা আমা আ- আপনি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনার নিজের পরিবারে এবং আত্মীয় স্বজনের মাঝে কিভাবে কোরআনের দাওয়াত দিবেন বা ইসলামের দাওয়াত দিবেন, সেই ভিডিওটা আপনাকে দেখার অনুরোধ করবো। মাত্র 5টা আয়াত নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে, যে আপনি এই এই 5টা আয়াতই আল্লাহ কুশল শিখাই দিচ্ছে, সেটা আপনি অ্যাপ্লাই করবেন। আর 2 নাম্বার যে কথাটা সেটা বলবো, যে আপনাকে যে সবাই কাফের বলতেছে, মারতে চাচ্ছে, পিটাতে চাচ্ছে, এটা আপনার জন্য আমি মনে করি একটা নিয়ামত। কারণ আপনি হচ্ছে জাতির পিতার লাইনে চলে যেতেছেন। জাতির পিতা ইব্রাহিম, জাতির নেতা ইমাম হচ্ছে ইব্রাহিম, তাকেও তার ফ্যামিলি, তার বাবা বলছে তোমাকে আমি পাথর মেরে মাইরা ফেলবো। তার এলাকার যত মানুষজন সবাই মিলে তাকে আগুনে ফেলে দিছে। তো যদি আপনি সেরকম ইব্রাহিমের মতো অবস্থা হয়, সবাই আপনাকে একেবারে মেরে ফেলতে চায়, আপনার নিজের বাবা আপনাকে পাথর মেরে মেরে ফেলতে চায়, এলাকার সমস্ত মানুষজন আপনাকে আগুনে পুড়ায় ফেলতে চায়, আপনি মনে করবেন যে আপনি আপনি বাপ কা বেটা হইছেন। কোন বাপ বুঝছেন? আপনার নিজের বাপ না, আমি আমি ধর্মের কথা বলছি, আধ্যাত্মিক। জি, জাতির পিতা আমার ইব্রাহিমের যোগ্য সন্তান আপনি হয়েছেন। ইব্রাহিমের কপালে যা জুটছে, আপনার কপালে সেম জিনিস জুটতেছে। আপনি আসলে সত্যিকার অর্থে জাতির পিতার যোগ্য সন্তান হতে পারছেন, আপনি বাপকা বেটা হইতে পারছেন। আপনি মনে করবেন এটা আপনার সৌভাগ্য। জি, মানে হ্যাঁ, ধন্যবাদ। আমি ঠিক আছে, একটু বুঝলাম আমি যে একটু যুক্ত করতে চাই। ইরান মুন্সি ভাই, আপনাকে সালাম, প্রিয় ভাই আমার। আপনি যেটা বললেন, আমি একটা জিনিস যুক্ত করতে চাই রিজন ভাইয়ের সঙ্গে। সেটা হচ্ছে যে আপনি যদি সত্যি শুধু কোরআনে এসে থাকেন, তো প্রথম কাজটা হচ্ছে আপনি আগে নিজেকে কোরআনে প্রতিষ্ঠিত করেন। প্রথম কাজ, নাম্বার ওয়ান, আপনি নিজেকে কোরআনে প্রতিষ্ঠিত করেন। কোরআনকে যখন আপনি আঁকড়ে ধরবেন, নিজেকে কোরআনের উপর দাঁড় করাবেন, কোরআনের ইয়ের উপরে দাঁড় করাবেন, আপনি দেখবেন যে আপনার ভেতর থেকে যে নূরটা বের হবে, তারা বাধ্য হবে আপনার কাছে আসতে। আপনার গিয়ে বলতে হবে না যে আসো আসো আসো। আগে নিজের উপরে এটা অ্যাপ্লাই করেন, সুন্দরভাবে বুঝে অ্যাপ্লাই করেন। দেখেন এই যে আপনাকে যেটা তারা এখন আক্রমণ করতেছে, এটা তারা তাদের তারা এই জায়গাতে সরে আসতে বাধ্য হবে, আমি মনে করি। আল্লাহ আপনার আমার সহায় হন। পক্ষে, জি আমার ভাই, আপনি পক্ষে হচ্ছে যে যে সজীব ভাই যেটা বলছে আমিও সেই সাথে সহমত পোষণ করছি। আপনি আগে ভাই নিজের আলোয় আলোকিত হন, আপনার জান্নাতের বিষয় জিনিস আপনি আগে চিন্তা করেন। আপনি, আমরা হয় কি 2-1 দিন কোরআন পড়ার পরই নিজেকে মহাপণ্ডিত ভাবা শুরু করে দিই, এরপর সপ্তাহে যে সবাইকে ধৈর্য পাইরা মাইরা কাটা সবাইকে আর কি আমার গ্রুপে ঢুকাবো। আপনাকে কোরআন তো আপনাকে গ্রুপিং করার জন্য আল্লাহ পাঠায় নাই। আপনি ভাই নিজে বাঁচেন, নিজের জান্নাত আগে আগে ঠিক করেন ভাই। নিজের বলে না একটা কথা যে আপনি বাঁচলে বাপের নাম। নিজের জান্নাতের ঠিক নেই, আপনি মানুষকে ধরে ধরে জান্নাতে ঢুকাইতে চাইতেছেন কেন? আপনাকে এই ঠিকাদারি কেউ দিছে ভাই? দিছে না। বলেন? একটা তাহলে একটা দরকারটা কি? আমরা এক্সাম্পল এই দিব। যে ফাদার অ্যাডভান্স কাজ করতে চাই, কোরআনের সাথে সাংঘর্ষিক কাজ করতে চাই, কোরআন কিন্তু আমাদের এটা বলে না। কোরআন বারবার শুধু বলে যে ভাই নিজে ভালো হও, তোমার অন্য কারো পাপের বোঝা তুমি বহন করবে না, শুধু তোমার পাপের বোঝা তুমি বহন করবে। তুমি নিজে ভালো হও, নিজে আমলে সলেহা করো, নিজের আমল সংশোধন করো, সংস্কার করো, নিজে ভালো হয়ে যাও, নিজে কোরআনের পথে আসো, নিজে কোরআন পড়ো, কোরআনের আলোয় আলোকিত হও, নিজে জান্নাত বোঝো, নিজে সিরাতুল মুস্তাকিম কি বোঝো, হেদায়েত কি বোঝো, দিন আকিমুদ্দিন কি বোঝো, আকিমুস সালাত কি বোঝো, জাকাত কি বোঝো। আপনি, আমরা নিজেরা বুঝতে চাই না, আমরা চাই যে দুনিয়ার সবাইকে ধরে ধরে জোর করে জান্নাতে ঢুকাই নিয়ে যেতে হবে। কেন? ঠিক তারে ঠিক আপনার আছে জান্নাতে আমার। ঢুকাই দিতে হবে কেন? আপনার দরকার কি? আপনি আরো মনে করেন যে আপনি একা জান্নাতে গেলে আরো ভালো, একা একা এই একা এই মজা নিবেন। নবীরাও তো পারে নাই ভাই, নবীরাও তো পারে নবীর এই নাই। কাজ করছে নূহ নাকি? নূহ নবী পারেও তো ওদের নাই। আমি তো তার ছেলেকে পারে নাই, আমি তারপরে তো আর লূত আলাইহিস আমি সালাম আর তার স্ত্রীকে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি তা ঠিক কেন আছে, আপনি কি আমি বলবেন? নিজে, তাহলে আপনি কি নিজেকে নবীর চেয়ে বেশি যোগ্য মনে করেন? তাহলে তো ভাই না বিপদ। না না না, না না, আমি তো, দরকারটা আমি যার কি? এলাকায় গিয়ে বলিনি। আমার শুধু আমার পিতা মাতা, আমার আমার ফ্যামিলি, এছাড়া আমার ফ্যামিলির মধ্যে আমার বোন শুধু আমার পক্ষে আছে। আমার বোন আমার কথাগুলো শুনছে, বুঝতে পারছে, সে এখন কোরআন পড়ে, সে একমাত্র আমার সাথে আছে, এছাড়া আমার আর কেউই নেই।
মানে আমি তো আর আচ্ছা, এই জায়গা এলাকার থেকে লোকের কাছে এই জায়গা থেকে আমার আপনাকে বাপ মা এগুলো বড় করাইছে। ভাই, এই জায়গা থেকে আপনাকে একটা কথা বলি, আগেও বলেছি, আমি একটা আমার এক্সাম্পল দেই, তাহলে আপনি আপনার এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আমার আমার এলাকায় আমার বাড়ির আশেপাশে কিছু অন্য ধর্মের মানুষ আছে। তা আমি নিয়ত করেছিলাম যে আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। কিন্তু দুর্ঘটনাবশত একদিন আমি এক প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে বসি। তো এইবার আমি কিন্তু তার কাছে আর যেতে পাচ্ছি না কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আমি কিভাবে দাওয়াত দিব? আমি তো তারে যে আঘাতটা মানে তার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আমার কি সাজবে সেখানে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া? এবং সে কি নিবে হুম, আমার কাছ থেকে কোরআনের দাওয়াত? বলেন তো ভাই। না না না। আমি কিন্তু সরে এসেছি, কারণ তখন আমি উপলব্ধি করলাম যে না, আমি নিজেই তো সংশোধন না। আমি আগে সংশোধন হই, তারপরে আমার ওই প্রতিবেশীর কাছে আমি কোরআনের দাওয়াত নিয়ে যাব। আমি মনে হয় আপনাকে বুঝাতে পেরেছি, যদি আপনি বুঝে জি জি থাকেন আর বুঝতে কি। পারছি, জি জি বুঝতে পারছি। জি, অনেক ধন্যবাদ ইরান ভাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য।